কাহিনীর শুরুতেই মা ও তার মেয়ে কিছুদিনের জন্য অ্যাডভেঞ্চারে যায় এক ভয়ানক সমুদ্রে। সঙ্গে মেয়েটির মার বেস্ট ফ্রেন্ডও যায়, যার নাম ডেরিক। সে অনেক বড় গ্যাংস্টারের সাথে জড়িত। মেয়েটি ও তার মা সেটা জানে না। ডেরিক ও তার গ্যাংস্টার মিলে রোজের মাকে হত্যা করে ফেলে। রোজ তার মায়ের হত্যাকারীদের কিভাবে শেষ করে তা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো হ্যালো গাইস, রোজ ও তার মা ডেরিকের সঙ্গে মিলিত হয়েছে। তারা প্ল্যান করে কোথায় কোথায় যাবে। কিছুক্ষণ পর তারা রওনা শুরু করে। সেখানে রোজ ও তার মা ডেরিকের সাথে অনেক মজা করে। পরের দিন সকালে ডেরিক ছলনা করে জাহাজের গতিবেগ পাল্টে দেয়। তখন রোজের মা সমুদ্রে পড়ে যায়। রোজ তার মাকে বাঁচাতে গিয়ে দেখতে পায় ডেরিকের কিছু অস্ত্র-শস্ত্র। অনেক চেষ্টায় মেয়েটির মা উঠে এসেছে। পরের দিন মেয়েটি বুঝতে পারে যে তারা ভুল রাস্তা দিয়ে যাচ্ছে। সে স্কুপ দিয়ে চারিদিকে দেখে কিন্তু কিছুই দেখতে পায় না, শুধু দেখতে পায় চারিদিকে জল আর জল। রাত্রে আরেকটি বোট এসে তাদের জাহাজকে ধাক্কা দেয়। গ্যাংস্টাররা এসেছে রোজকে নিয়ে যেতে। মা তাকে বলে লুকিয়ে পড়ো। শয়তানগুলো তার মাকেও মেরে ফেলে। তারা রোজকে না পেয়ে জাহাজে আগুন দিয়ে চলে যায়। রোজ তার মায়ের ডেড বডি জাহাজে রেখে দেয়। সে আটকে পড়েছে বিশাল সমুদ্রের মাঝে, সেখান থেকে আর যেতে পারছে না। শয়তান ডেরিক আবার এসেছে জাহাজে। রোজ অনেক চেষ্টা করে জাহাজ স্টার্ট করতে চায় কিন্তু সফল হয় না। রোজ দেখতে পায় গ্যাংস্টারের সাথে ডেরিকের কিছু ছবি। অনেকক্ষণ পর তারা একটি দ্বীপে এসে পৌঁছায়। ছোট্ট একটা বোটের সাহায্যে আসে সেখানে। দেখতে পায় ওই দ্বীপে গভীর জঙ্গল। তাদের কাছে খাওয়ার জন্য কিছু ছিল না, সব জাহাজে রেখে এসেছে। জল খেয়ে তারা কিছুক্ষণের জন্য রেহাই পায়। পরদিন রাত্রে ডেরিক রোজকে বেঁধে মেরে ফেলার চেষ্টা করে। রোজ বয়ে পালাতে থাকে। ডেরিক পিছন দিকে রোজকে গুলি করছে। রোজ ডেরিককে মেরে একা জাহাজে চলে আসে। রোজ সাহায্যের জন্য কিছু সংকেতও দেয়, কিন্তু কেউ আসে না। ওই দিন রাত্রে ডেরিকের গ্যাংস্টার এসে নিয়ে যায় যারা তার মাকে মেরেছে। রোজ তার মায়ের হত্যাকারীদের কাছে যায়। সে ছলনা করে শয়তান লোকটাকে মেরে ফেলে। সেখান থেকে পালিয়ে এসে আরেকটি মেয়ে তাকে অনেক হেল্প করে। ডেরিককে মেরে ফেলে রোজ মেয়েদেরকে বাড়ি পাঠিয়ে দেয় ও তার মায়ের প্রতিশোধ নেয়।